ছেলেটির ভালোবাসা যখন পার্টিতে সকলের সামনে বললে, তোমার মা আমার বাড়ির দাসী, সেই সময় ছেলেটি নিয়েছিল একটি প্রতিজ্ঞা। কি ছিল সেই প্রতিজ্ঞা? আর কি পরিণমন হবে সেই অহংকারী মেয়েটির? জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি গল্প সময়ের চাকা। লেখিকা সোনালী সরকার। ছোট্ট ছেলে আকাশ বাবা মারা যাওয়ার পর থেকে সে দেখেছে তার মা সুমিত্রা দেবী কীভাবে হাড়ভাঙা খাটুনি খেটে তাকে বড় করছেন। লোকের বাড়ি বাড়ি কাজ করা সুমিত্রাকে কেউ নাম ধরে ডাকত না, সবাই ডাকত দাসী বলে। কোথাও একটু ভুল হলেই শুনতে হতো গঞ্জনা। ছোট আকাশের বুকে এই অপমান তীরের মতো বিদ্ধ। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি অনেক বড় হব, তখন মাতে আর দাসী বলে কেউ ডাকবে না, মাকে আমি রানীর মতো রাখব। একটু বড় হতেই আকাশ পড়াশোনার পাশাপাশি একটি গ্যারেজে মেকানিকের কাজ শিখতে শুরু করে। সারা দিন গ্যারেজে কালি ঝুলি মেখে কাজ আর রাতে পড়াশোনা, এইভাবেই তার দিন কাটত। একদিন কলেজ থেকে ফেরার পথে আকাশ দেখে কিছু বখাটে ছিলি একটি মেয়েকে উত্ত্যক্ত করছে। আকাশ নিজের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ে এবং মেয়েটির সম্মান রক্ষা করে। মেয়েটির নাম রিয়া। সেই কৃতজ্ঞতা থেকেই জন্ম নেয় বন্ধুত্ব, আর ধীরে ধীরে তা গড়ায় ভালোবাসায়। একদিন রিয়ার দিদির বিয়ে। রিয়া আকাশকে আমন্ত্রণ জানালো সেই অনুষ্ঠানে। আকাশ তার সামান্য উপার্জনের কেনা সেরা জামাটি পরেই সেখানে গেল। রিয়া সবার সামনে গর্ব করে আকাশকে পরিচয় করিয়ে দিচ্ছিল, ইনিই সেই আকাশ যাকে আমি ভালোবাসি। ঠিক সেই মুহূর্তেই পাশ দিয়ে যাওয়ার সময় এক অতিথির হাত লেগে একটি শরবতের গ্লাস মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রিয়ার বাবা অর্থাৎ বাড়ির মালিক চিৎকার করে উঠলেন, ওরে কে আছিস রে, দাসীকে ডাক, এক্ষুনি পরিষ্কার করতে বল। আকাশের পিছন থেকে তার মা হাতে বালতি আর ন্যাকড়া নিয়ে দৌড়ে এলেন। পরনে তার সেই পুরনো শাড়ি, মাথা নিচু করে কাঁচ পরিষ্কার করতে গিয়ে হঠাৎ সামনে তাকাতেই তিনি চমকে উঠলেন। ধুর বাবা, আকাশ তুই এখানে? আকাশও তার মাকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তেই উৎসবের আনন্দ স্তব্ধ হয়ে গেল। রিয়ার বন্ধুরা ফিসফিস করে হাসাহাসি শুরু করল। রিয়ার বাবার চোখ রাঙানি আর বন্ধুদের বিদ্রুপে রিয়ার আভিজাত্যে আঘাত লাগল। সে রাগে ফেটে পড়ল, তোমার এত বড় সাহস আকাশ, তুমি পরিচয় গোপন করে আমাকে ঠকাচ্ছিলে? তুমি এই বাড়ির দাসীর ছেলে হয়ে আমাকে বিয়ের স্বপ্ন দেখছিলে? কি করে ভুলে গেলে তুমি যে তোমার মা আমার বাড়ির দাসী? দারোয়ান দেখে মা ও ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সেই রাতে আকাশ খুব কেঁদেছিল, কিন্তু সে ভেঙে পড়েনি। তার চোখের জল সেদিন আগুনের মতো জ্বলে উঠেছিল। পরদিনই আকাশ তাদের গ্রামের শেষ সম্বল এক টুকরো জমি বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে শহরের এক প্রান্তে একটা ছোট্ট ঘর ভাড়া নিল আর একটি গ্যারেজ খুলল। গাড়ি সারানো সরঞ্জাম কিনে সে একাই দিনরাত কাজ শুরু করল। শুরুতে অনেক কষ্ট হলো, কেউ কাজ দিতে চাইতো না, কিন্তু আকাশের হাতের জাদুতে যে গাড়ি একবার ঠিক হতো তার নতুনের মতো চলত। ধীরে ধীরে তার সুনাম ছড়িয়ে পড়ল। সময়ের চাকা ঘুরতে থাকলো। আকাশের ছোট গ্যারেজ এখন বিশাল ফ্যাক্টরি। সে এখন আর অন্যের গাড়ি সরায় না, তার কোম্পানি এখন নিজস্ব প্রযুক্তিতে গাড়ি তৈরি করে। বাজারে আকাশ মোটরসের গাড়ির তুমুল চাহিদা। আকাশ এখন শহরের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি। অন্যদিকে রিয়ার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। বাবা মারা যাওয়ার আগে দুই বোনের নামে সম্পত্তি লিখে দিলেও রিয়ার হবু স্বামী প্রতারণা করে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে রিয়াকে নিঃস্ব করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। বাঁচার তাগিদে রিয়া আজ হন্যে হয়ে কাজ খুঁজছে। ভাগ্যের কি নির্মম পরিকাশ! কাজের খোঁজে রিয়া একটি বড় কোম্পানিতে পিয়নের চাকরি পায়। তার কাজ ছিল বড় সাহেবদের টেবিলে চা জল দেওয়া। একদিন সে বসের কেবিনে চা নিয়ে ঢুকলো। ভয়ে ভয়ে চায়ের কাপটা টেবিলে রাখতেই সামনে চেয়ারে বসা মানুষটির দিকে তাকিয়ে সে পাথর হয়ে গেল। এ যে আকাশ, সেই আকাশ যাকে সে একদিন দাসীর ছেলে বলে অপমান করে বের করে দিয়েছিল। আকাশও রিয়াকে চিনতে পারল, কিন্তু তার চোখে কোনো ঘৃণা নেই, আছে এক গভীর প্রশান্তি। রিয়া কান্নায় ভেঙে পড়ল। সে আকাশের পায়ে পড়ে ক্ষমা চাইল, নিজের সব দুর্দশার কথা জানালো। আকাশ সব শুনল, তারপর ধীর পায়ে উঠে গিয়ে রিয়ার হাত ধরে তাকে তুলল না, বরং শান্ত গলায় বলল, রিয়া, আমি তোমাকে ক্ষমা করার কেউ নই। তুমি সেদিন আমার ভালোবাসাকে অপমান করোনি, অপমান করেছিলে আমার মায়ের আত্মত্যাগকে। আকাশ তাকে নিয়ে গেল তার মায়ের কাছে। সুমিত্রা দেবী এখন আর সেই মলিন শাড়ি পরেন না, তিনি আজ সত্যি সত্যি রানীর মতো থাকেন। আকাশ রিয়াকে বলল, আমার মায়ের কাছে যাও, মা যদি তোমাকে ক্ষমা করে এবং মেনে নেয় তবেই আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব। আমার কাছে আমার মায়ের সম্মান সবার আগে। রিয়া দৌড়ে গিয়ে সুমিত্রা দেবীর পা জড়িয়ে ধরল। সুমিত্রা দেবী তো মা, তিনি কি সন্তানের ভুল ধরে রাখতে পারেন? তিনি রিয়াকে বুকে জড়িয়ে ধরলেন। আকাশ দেখল তার ছোটবেলার প্রতিজ্ঞা আজ পূর্ণ হয়েছে। তার মা আজ শুধু তার রানী নন, এক ক্ষমার দেবীও বটে। এইভাবেই একটি দুটি হাত সকল বাধা পার হয়ে এক হয়ে গেল।